গাড়ি দাম করে দেওয়ার জন্য, গাড়ির মালিকদেরকে নিঃস্ব করার জন্য একটা পায়তারা চলছে। এইটাকে থেকে রক্ষা পাওয়ার জন্য, মালিকদেরকে এবং শ্রমিকদেরকে রক্ষা করার জন্য আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। আমরা বলছি যে এই স্থগিত করা এখন এটা যাবে না, এটা সম্পূর্ণ স্থগিত রেখে আমাদের গাড়িগুলো চলাচল অব্যাহত রাখতে হবে এবং পরবর্তীতে একটা পার্লামেন্ট আসলে নতুনভাবে এটাকে সিদ্ধান্ত নিয়ে এটা কার্যকর করতে হবে। এছাড়া আরেকটা হচ্ছে, ইতিমধ্যে আমাদের উপরে প্রায় 100-150% আয়কর আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। সকল কিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে আর আমরা আয়কর দিতে দিতে আমরা এমনি নিঃস্ব হয়ে যাচ্ছি। তো এই সব বিষয়গুলোর জন্য আমাদের দাবি, এই দাবির প্রেক্ষিতে আজকে এই বিভাগীয় সমাবেশ। আমাদের মূল উদ্দেশ্য হলো আগামী 12, 13, 14 তারিখে যে ধর্মঘটের আহ্বান করা হয়েছে ওটার অর্গানাইজ করার জন্য মূলত আমরা এখানে হয়েছি। আমাদের দাবিগুলো খুব বেশি না। 2018-তে যে কালো আইন হয়েছে, আবার আমাদের উপর ট্যাক্সেশন যেভাবে বাড়িয়েছে এবং পুরনো গাড়িকে রোড আউট করার চেষ্টা করছে, এগুলো আমরা বলছি নির্বাচিত একটি পার্লামেন্ট আসলে পার্লামেন্টের মাধ্যমে এসব করা হোক। এখন এই সরকার একটা টেম্পোরারি সরকার, তার চেয়ে বরং একটা নির্বাচিত সরকার যদি দায়িত্বটা নেয় এটা আরো বেটার রেজাল্ট দেবে। মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক ফেডারেশন সমন্বয় পরিষদ কর্তৃক আমরা 8 দফা দাবিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবিগুলি পেশ করেছি। এই দাবিগুলি আগামী 11 আগস্টের মধ্যে যদি মেনে না নেওয়া হয়, আগামী 12 আগস্ট সকাল 6টা থেকে 15 আগস্ট সকাল 6টা পর্যন্ত 72 ঘন্টা সারা দেশব্যাপী সকল প্রকার পরিবহন বন্ধ রেখে মালিক এবং শ্রমিকরা ধর্মঘট পালন করবে। উদ্দেশ্য হলো যে আমরা মালিক এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত 8 দফা দাবি ইতিমধ্যে আমরা মাননীয় যোগাযোগ উপদেষ্টা বরাবর নোটিশ আকারে দিয়েছি। 8 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবে আমরা প্রেস কনফারেন্স করেছি। 8 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা দেশব্যাপী পরিবহন মালিক শ্রমিকরা আমরা বিভিন্ন ক্যাম্পিং করে যাচ্ছি।